হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 7 নাম্বার ক্লাস করব। আজকে আমরা শিখব ডিসপিউটেড এরিয়াস। তো ডিসপিউটেড এরিয়াস কি? এটা হলো আমাদের ওয়ার্ল্ডে এমন এরিয়া আছে যেগুলো বিতর্কিত, যেমন ইসরায়েল, কাশ্মীর, ভেনেজুয়েলা, কিউবা, তাইওয়ান। তো এরকম ওয়ার্ল্ডে অনেক বিতর্কিত এলাকা আছে। তো সেই বিতর্কিত এলাকাগুলো কিভাবে সিলেক্ট করব এবং অ্যানিমেশন করব, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা আফটার ইফেক্টে চলে যাব। তো আমি এগুলো কেটে দিচ্ছি। তো এখানে একটা নিউ কম্পোজিশন আমরা বানিয়ে নিব 1920 by 1080। এরপরে আমরা জিওলিয়ার্স ওপেন করব। আমরা উইন্ডোতে যাব, এক্সটেনশন, জিওলিয়ার্স 3, নিউ প্রজেক্টে যাব আমরা। আপনারা সেভ দিয়ে নেবেন, আমি ডোন্ট সেভ দিলাম। এরপরে আমি এখানে ফ্রেম রেট দেব 30 এবং ডিউরেশন দেব আমি 10 সেকেন্ড। নেক্সট। তো এইখানে আপনাদের একটা ম্যাপ স্টাইল চুজ করে নেবেন। আমি ওয়ার্ল্ড ইমেজারি ম্যাপ নেব, ক্রিয়েট। তো আমরা এই ম্যাপে আমরা কিভাবে বুঝবো এখানে ডিসপিউটেড এরিয়াস কোনটা? ওকে, তো সেটার জন্য আমরা কি করব, প্লাস আইকনে একটা ক্লিক করব, ডাউনলোড ফিচার্সে যাব আমরা। তো এখানে দেখেন অনেক অপশান আছে এখানে। তো এখানে দেখেন আজকে আমরা এই 3টা শিখব। এখানে কান্ট্রিজ আছে, কান্ট্রি বাউন্ডারি লাইন্স আছে, ডিসপিউটেড এরিয়াস আছে, ওকে, ল্যান্ড আছে, রিভার লাইন্স আছে। তো এইগুলো আমরা একটা একটা করে দেখব। আজকে আমরা এই 3টা শিখব, ওকে। তো কান্ট্রিজ, তো এটাতে যদি আমরা ক্লিক করি তো এখানে কান্ট্রিজ চলে এসেছে। তো এখানে পুরো ওয়ার্ল্ড সিলেক্টেড, ওকে। তো আপনি যদি চান পুরো ওয়ার্ল্ড একটা অ্যানিমেশন করবেন ম্যাপ, তাহলে আপনি এখানে ড্র ফিচার্স করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার পিসির কনফিগারেশন ভালো হওয়া লাগবে, নাহলে কিন্তু ক্র্যাশ করতে পারে। তো আগে আমরা কান্ট্রি এখানে সার্চ করে নিয়ে আসতাম, ইরান, ইটালি, বাংলাদেশ। তো আপনি যদি পুরো ওয়ার্ল্ডটাকে এখানে নিয়ে আসেন, এরপরে যদি আপনি আপনার মন মতো যে কোনো একটাতে সিলেক্ট করেন, যেরকম আমি যদি ব্রাজিলে ক্লিক করি, শুধু ব্রাজিলটাই সিলেক্ট হবে, ওকে। তো আমি যদি এখানে ক্লিক করি, এটা সিলেক্ট হবে। আমি যদি ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করি, তাহলে এটা সিলেক্ট হবে। তো আপনি এখানে যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন ইজিলি, ওকে। আপনি যদি খালি এখানে রাশিয়ার মধ্যে ক্লিক করেন, আপনার রাশিয়া চলে আসবে। আপনি শুধু এখান থেকে ডাউনলোড ফিচার্সে দেবেন। আপনাকে আর এখানে সার্চ করে অনেকক্ষণ অপেক্ষা করে ডাউনলোড করা লাগবে না। তো এটাই হলো কান্ট্রিজ, এটার কাজ। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপরে যদি আমি ডাউনলোড ফিচার্সে যাই, এবার যদি আমি কান্ট্রি বাউন্ডারি লাইন্স এটা যদি আমি ক্লিক করি, তো দেখেন পুরো ওয়ার্ল্ডের যে কান্ট্রি বাউন্ডারি লাইন আছে সেগুলো চলে আসবে। তো অনেক ম্যাপ অ্যানিমেশন করার সময় আপনার কান্ট্রি বাউন্ডারিগুলো লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা ডাউনলোড ফিচার্সে গিয়ে এখান থেকে কান্ট্রি বাউন্ডারি লাইন্স এটা নিয়ে আসবেন, ওকে। তো এখান থেকে আপনারা যে কোনো কান্ট্রি বাউন্ডারি সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। যেমন আমি যদি বাংলাদেশেরটাই নিয়ে আসি, আমাদের বাংলাদেশ এখানে আছে, বাংলাদেশ। তো আমি যদি বাংলাদেশের এটাতে ক্লিক করি, তো দেখেন চলে এসেছে। এখানে যদি আমি ড্র ফিচার্সে দিই, তো দেখেন আমাদের কান্ট্রি বাউন্ডারি লাইন্স চলে এসেছে। আমি যদি এটার কালার চেঞ্জ করে দিই, তো দেখেন এখানে আমাদের কান্ট্রি বাউন্ডারি লাইন্স চলে এসেছে, ওকে। তো এটার কাজ হলো এটাই। আমি এটাকে ডিলিট করে দিতেছি। আপনি কিবোর্ডের ডিলিট প্রেস করলেও এটা ডিলিট হবে, আর এখানে যে ডিলিট বাটন আছে এটাতে যদি ক্লিক করেন ডিলিট হয়ে যাবে, ওকে। এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমরা দেখব ডিসপিউটেড এরিয়াস, ওকে। তো আমরা ডাউনলোড ফিচার্সে যাব। এখানে ডিসপিউটেড এরিয়াস এটাতে যদি আমরা ক্লিক করি, তো ব্লু পলিগন যেগুলো, এগুলো হলো পৃথিবীতে, মানে আমাদের ওয়ার্ল্ডে যত ডিসপিউটেড এরিয়াস আছে সব এখানে আছে, ওকে। আমাদের ওয়ার্ল্ডে অনেক ডিসপিউটেড এরিয়াস আছে, যেমন গায়ানা, কিউবা, ওয়েস্টার্ন সাহারা, তারপরে আপনার কাশ্মীর, ইসরায়েল, তারপরে আছে তাইওয়ান, ওকে। তো এরকম অনেক ডিসপিউটেড এরিয়াস আছে। তো চলেন আমরা যে কোনো একটা
ডিসপিউটেড এরিয়াস ড্র এবং অ্যানিমেশন করব। আমি ওয়েস্টার্ন সাহারা, আমি গায়ানা এসকিউবা এটাকে অ্যানিমেশন করব, ড্র এবং অ্যানিমেশন করব। ওকে, তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন এখানে গায়ানা এসকিউবা লেখা চলে এসেছে। আমি এটাকে ড্র ফিচার্স করে নেব। এরপর আরও দুইটা এরিয়া এখানে আছে, এগুলো আমরা সার্চ করে নিব এখান থেকে। ওকে, একটা হবে টিগ্রি এরিয়া, TIG, এই যে টিগ্রি এরিয়া চলে এসেছে। আমরা এটাকে ডাউনলোড ফিচার্স করে নিব, ড্র ফিচার্স, সরি। আরেকটা আছে লাওয়া, তো এটাকেও আমরা ড্র ফিচার্স করে নেব। ওকে, এরপরে আমরা এগুলোর কালার চেঞ্জ করে দিব। আমি শিফট ধরে তিনটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমি এগুলোকে রেড করে দেব। ওকে, এরপরে আমি গায়ানা যেটা সেটাকে আমরা ডাউনলোড করব এখান থেকে। গায়ানা একটু সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন, অথবা আপনি চাইলে সেখান থেকে কান্ট্রিজ নিয়ে এসে এভাবেও সিলেক্ট করতে পারেন। ওকে, তো গায়ানা চলে এসেছে, আমি এটাকে ডাউনলোড করে নিব এবং এটাকে ড্র ফিচার্স করব। এটার কালার চেঞ্জ করে দেব আমরা, মেবি। ওকে, এরপরে আমরা ভেনেজুয়েলা এটাকে নিয়ে আসবো, ভেনেজুয়েলা। তো ভেনেজুয়েলা চলে এসেছে, আমরা এটাকেও ডাউনলোড করব, এরপর এটাকে ড্র ফিচার্স করব। কালার চেঞ্জ করে দিব এটার, আমি এটাকে আর একটু ডার্ক, ঠিক আছে। ওকে, তো দেখেন আমাদের যে ভেনেজুয়েলা এসকিউবা সেটা গায়েব হয়ে গেছে, কারণ এখানে গায়ানার ম্যাপ উপরে চলে এসেছে, ডিসপিউটেড এরিয়াসটা হাইড হয়ে গেছে। তো সেটার জন্য আমরা কি করব, আমরা এই গায়ানা এসকিউবার যে তিনটা এরিয়া সেটাকে সিলেক্ট করব এবং এগুলোকে উপরে নিয়ে চলে আসবো। তো দেখেন এগুলো চলে এসেছে উপরে, একটু জুম করে নিই। এরপর আমরা যেটা ডিসপিউটেড এরিয়া সেটাকে হাইলাইট করব। তো সেটা কীভাবে করব, আমি গায়ানা এসকিউবার এটা চোখটা আমি লেয়ারটা এইভাবে করে দিই, এতটুকু এরিয়া আমাদের ডিসপিউটেড। তো সেটাকে হাইড করার জন্য আমি প্রথমে একটা নিউ যাব, শেপ লেয়ার নিব এখানে। তো এখানে একটা ইফেক্ট ব্যবহার করব, রিপিটিং লাইন, রিপিটিং লাইন্স। ওকে, তো চলে এসেছে, এটাকে এই পাশে নিয়ে আসি, এটার সেটিংসটা একটু। তো রিপিটিং লাইনের প্যারামিটার এখানে চলে এসেছে, তো আমরা এটার প্যারামিটারটা একটু ঠিক করে নিই। আমি লাইন উইথ মেবি এটা ঠিক আছে, আর একটু। ওকে, লাইন লেন্থ আমি করে দিব এতটুকু। লাইন কপিস এসেছে এখানে, আমি যদি এটাকে আরেক বেশি চাই, আমার যদি বেশি দরকার হয় তাহলে আপনারা কম বেশি করে নেবেন। এতটুকু ঠিক আছে। লাইন গ্যাপ আছে, ওকে, এটা দিলে এভাবে গ্যাপস বাড়বে কমবে, আগেরটা ঠিক ছিল। রোটেশন আছে এখানে, আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন এটাকে। ওকে, আমি এটাকে আগে সেট করে নিই। আমি এখানে শেপ লেয়ার সিলেক্ট করে এস প্রেস করব এবং এটাকে স্কেলটা একটু ছোট করব, আর একটু ছোট করতে হবে। পজিশনটা একটু ঠিক করি, মেবি এবার ঠিক আছে, আর একটু বড় করতে হবে। ওকে, এরপর আপনি চাইলে এই রিপিটিং লাইন্সের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে,
আপনি চাইলে রেড যে কোনো কালার দিতে পারবেন এখানে। তো আমি হোয়াইটই রাখতেছি এবং এটাকে আমরা 3D লেয়ার করে দিব। এরপর আমরা এটাকে গায়ানা এসকিউবার সাথে ট্র্যাক ম্যাট করে দিব। ওকে, তো আমরা যদি এখানে ট্র্যাক ম্যাট অপশনে যাই, এটা যদি আপনার না থাকে এখান থেকে এই টগল সুইচগুলোকে অন করে রাখবেন। এটা যদি হাইট থাকে তাহলে এইভাবে থাকবে, আপনি এটাকে অন করে নেবেন। ওকে, তাহলে ট্র্যাক ম্যাট করবো আমরা। তো আমরা ভেনেজুয়েলা এসকিউবা এটার সাথে ট্র্যাক ম্যাট করবো। আমরা যদি এখানে ক্লিক করে দেখেন এটার সাথে লেগে গেছে। ওকে, তো আমাদের ভেনেজুয়েলা এসকিউবা যেটা ডিসপিউটেড এরিয়াস রিপিটিং লাইন সেটার জন্য হাইলাইট হয়ে গেছে এখানে। তো চলেন, আমাদের ডিসপিউটেড এরিয়াস ডান হয়ে গেছে। এরপর আমরা ম্যাপটাকে একটু মডিফাই করব। সেটার জন্য আমি ওয়ার্ল্ড ম্যাপে আমি একটা ইফেক্ট ব্যবহার করব, হিউম্যান স্যাচুরেশন। তো এটাকে আমি অ্যারাউন্ড 62 করে দিব এবং মাস্টার লাইটনেস করে দিব আমি -41। ওকে, এরপর আমরা এখানে একটু কালার চেঞ্জ করে দেব। তো আপনি যে কোনো কালার দিতে পারেন এখানে, এটাকে এরকম রাখবো। ওকে, এরপর আমি সিসি ভিনিয়েট অ্যাড করব হাইলাইট করার জন্য, সিসি ভিনিয়েট। তো প্যারামিটারগুলো আপনারা একটু আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু প্রয়োজন। ওকে, বেশি অন্ধকার হয়ে গেল। শেপ লেয়ারটাকে আমরা ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্করের সাথে যুক্ত করে দিব, না হলে আমরা যদি এখানে মুভ করাই তাহলে এটা সরে যাবে। তো চলেন আমরা এবার অ্যানিমেশন করে ফেলি। সেটার জন্য আমি ম্যাপটাকে জুম আউট করে দিই, এটাকে সেন্টারে নিব আমরা। কি ফ্রেমে আমরা এখানে ক্লিক করব, তো আমাদের অটোমেটিক কি লেগে গেছে। এরপর আমরা অ্যারাউন্ড একটু জুম আউট করে নিই, 5 সেকেন্ড এখানে আসবো, জুম ইন করব। এটাকে সেন্টার করব এখানে। এরপরে এখানে একটা 3D লুক দেব। ওকে, তো এরকম একটা 3D আমরা লুক দেব এবং এটাকে সেন্টার করব। তো দেখেন আমাদের অ্যানিমেশনটা কি হয়েছে। তো এইরকম একটা অ্যানিমেশন আমরা করব এখানে। এরপরে সবগুলো কি ফ্রেম আমরা সিলেক্ট করব, এবার F9 করে দেব। ওকে, এরপর আমরা কন্ট্রোল প্রেস করে আমরা একবার ফাইনালাইজ করে নেব। হিয়ার ইজ এ ফাইনাল লুক। আপনাদের জন্য টেলিগ্রামে গ্রুপ খোলা হয়েছে, অবশ্যই সেখানে জয়েন করবেন এবং আপনাদের প্র্যাকটিস প্রজেক্টগুলো সেখানে শেয়ার করবেন। আমরা দেখব এবং যেগুলো ভুল হবে সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।